আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, পবিত্র কোরআনের একটি বৈশিষ্ট্য আছে। আল্লাহ তাআলা সূরা আন-নাহলের 89 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, وَنَزَّلْنَا عَلَيْكَ الْكِتَابَ تِبْيَانًا لِكُلِّ شَيْءٍ وَهُدًى وَرَحْمَةً وَبُشْرَى لِلْمُسْلِمِينَ। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা বলেন, وَنَزَّلْنَا عَلَيْكَ الْكِتَابَ, হে মুহাম্মদ, হে রাসূল, আমি আপনার উপরে এই কিতাবে কোরআন নাযিল করেছি। তিবিয়ানাল লিকুল্লি শাই, এটি এমন একটি কোরআন, এমন একটি কিতাব যে কিতাবটি পৃথিবীর সমস্ত প্রতিটি জিনিসের খুলে খুলে ব্যাখ্যা করে দিয়েছে। সুবহানাল্লাহ বলে। তিবিয়ানাল লিকুল্লি শাই, আল্লাহ তাআলা এই কোরআন এমন ভাবে আল্লাহ তাআলা কোরআনকে বিশ্ব নবীর উপরে নাযিল করেছেন। এই কোরআন হলো তিবিয়ান, এমন ভাবে খুলে খুলে ব্যাখ্যা দেয়, পৃথিবীতে এমন কোন জিনিস নেই আপনি কোরআনে পাবেন না। আলহামদুলিল্লাহ বলে, জোরে বলেন আলহামদুলিল্লাহ। এই জন্য আল্লাহ বলেন, হে নবী, আমি আপনার উপরে এই কোরআনকে নাযিল করেছি তিবিয়ানান লিকুল্লি শাই, এই কোরআন প্রতিটি জিনিসের খুলে খুলে ব্যাখ্যা করে দিয়েছে। সুবহানাল্লাহ বলে। শুধু তাই নয়, এই কোরআন যারা পড়বে, এই কোরআন যারা তিলাওয়াত করবে, এই কোরআন অনুযায়ী যারা আমল করবে, যারা কোরআনকে সমর্থন করবে, আল্লাহ তাআলা তাদেরকে তাদের জন্য 3টি পুরস্কারের ব্যবস্থা করেছেন। কথা বলেন কয়টি? আওয়াজ করে বলেন কয়টি? এই আয়াতের মধ্যে 3টি পুরস্কারের ঘোষণা দিয়েছেন কে? আওয়াজ করে বলেন কে? আল্লাহ তাআলা বলেন, وَنَزَّلْنَا عَلَيْكَ الْكِتَابَ تِبْيَانًا لِكُلِّ شَيْءٍ وَهُدًى وَرَحْمَةً وَبُشْرَى لِلْمُسْلِمِينَ। আল্লাহু আকবার বলে। আল্লাহ বলেন, যারা কোরআন পড়বে, যারা কোরআন তিলাওয়াত করবে, যারা কোরআনকে মহব্বত করবে, যারা কোরআনকে ভালোবাসবে, এই কোরআন পড়ার কারণে, কোরআনের প্রতি মহব্বত রাখার কারণে 1 নম্বর ফায়দা হলো যে আল্লাহ তাআলা তাকে হিদায়াত দান করবেন। সুবহানাল্লাহ বলে। ওহুদা, 1 নম্বর হলো সে হিদায়াতের উপরে থাকবে। আল্লাহ তাকে কোরআনের মাধ্যমে তাকে হিদায়াত দান করবে যারা কোরআন পড়বে। 2 নম্বর হলো ওয়ারাহমা, আল্লাহ তাআলার পক্ষ থেকে ওই বান্দা বান্দি রহমত প্রাপ্ত হবে। আচ্ছা বলুন তো দেখি, আল্লাহর পক্ষ থেকে যদি কোন বান্দা বান্দির উপর যদি রহমত যদি নাযিল হয়, রহমত যদি কোন প্রাপ্ত যদি কোন বান্দা বান্দি হয়, তাহলে বলেন তো দেখি পৃথিবীতে আর কোনো কিছু অভাব আছে কিনা ওই ব্যক্তি? বলেন, আছে? কোনো অভাব নাই। আমার আল্লাহ যদি আমাকে ভালোবাসে, আপনাকে যদি আপনার রব যদি ভালোবাসে, পৃথিবীতে কে ভালোবাসলো কে বাসলো না এটা দেখার কোনো বিষয় নয়। কথা বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহ বলেন, যারা কোরআন পড়বে, যারা কোরআন তিলাওয়াত করবে, 1 নম্বর ফায়দা হলো হুদাও, তারা হিদায়াত প্রাপ্ত হবে। 2 নম্বর হলো রহমত, তারা রবের পক্ষ থেকে রহমত প্রাপ্ত হবে। সুবহানাল্লাহ বলেন। আর 3 নম্বর ফায়দা হলো ওয়াবুশরা লিল মুসলিমিন, আর মুসলমানদের জন্য রয়েছে সুসংবাদ। সুবহানাল্লাহ বলেন। আখিরাতের জন্য তাদের সুসংবাদ রয়েছে, জান্নাতের সুসংবাদ রয়েছে আখিরাতের জন্য। আলহামদুলিল্লাহ বলে। সুতরাং বলেন তো, কোরআন পড়ার দরকার আছে না নাই? আরো আওয়াজ করে বলেন, পড়ার দরকার আছে না নাই? এই কোরআন এমন একটি কিতাব, এই কোরআন যদি আপনি সুন্দর করে যদি পড়তে যদি না জানেন, আপনি যদি সুন্দর করে বিশুদ্ধ ভাবে যদি তিলাওয়াত যদি না জানেন,
তাহলে আপনি নামাজ যে পড়বেন আপনার নামাজ কবুল হবে না। কারণ নামাজ কবুল হওয়ার জন্য, নামাজ শুদ্ধ হওয়ার জন্য, নামাজ সহিহ হওয়ার জন্য প্রথম শর্ত হলো আপনাকে কোরআন কালামুল্লাহ সুন্দর করে শুদ্ধ করে তেলাওয়াত জানতে হবে। কথা বলেন ঠিক কিনা? সুতরাং কোরআন এটা অপরিহার্য। আপনার ছেলে মেয়েকে কোরআন শিক্ষা দেন, আপনার সন্তানকে যদি প্রথম কোরআন শিক্ষা দেন, ওই সন্তান কোনদিন নাস্তিক হবে না, কখনো গুমরা হবে না, পথভ্রষ্ট হবে না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমরা আমাদের ছেলে মেয়েকে কোরআন শিখাই না, আমরা আমাদের ছোট বাচ্চাদের হাতে মোবাইল তুলে দেই। কথা বলেন ঠিক কিনা? ছোট বাচ্চার যখন আকিকা হয়, অথচ বিশ্ব নবীর সুন্নাত হলো আকিকা করা সুন্নাত। সুন্দর একটি নাম রেখে দেবে, পশু জবাই করবে। মেয়ে হলে একটা বকরি, ছেলে হলে দুইটা। সুন্দর একটা নাম রেখে দেবে। আমরা কি করি? আকিকা করি, কিন্তু আবার বক্স নিয়ে এসে গান বাদ্য বাজায়। কথা বলেন ঠিক কিনা? ওই যে ছোট বাচ্চা, সে গান শুনলো, তাকে গান শিখালেন, তার সামনে গান বাজালেন, গান শুনলেন, তার হাতে মোবাইল ফোন দিয়েছেন, তার সামনে টিভি দিয়েছেন। এই কারণে ওই বাচ্চা যখন গান শুনবে, তার সামনে আপনি যখন গান গাইবেন, তখন ওই বাচ্চাও বড় হলে গাইবে, যেদিন থেকে বাবার মুখে শুনেছিলাম গান, সেদিন থেকে গানে জীবন, গান আমার প্রাণ। কথা বলেন ঠিক কিনা? বড় বড় চিন্তা চেতনা সে লালন করবে। আর যদি সে বাচ্চাকে কোরআন যদি শিক্ষা দেন, কোরআন যদি পড়ান, ইসলামী ভাবে যদি তাকে পরিচালনা করেন, ওই সন্তান যখন বড় হবে তখন এই আদর্শে বড় হবে, এই বিশ্বাসে লালন করবে আর গাইবে, যেদিন থেকে বাবার মুখে শুনেছিলাম কোরআন, সেদিন থেকে কোরআন জীবন, কোরআন আমার প্রাণ। বলে কোরআন শিক্ষা দেওয়ার দরকার আছে না নাই? সুতরাং যারা কোরআন পড়বে, যারা কোরআনকে ভালোবাসবে, বলেন তো তাদের পুরস্কার কয়টি? যারা বলেন কয়টি? তিনটি। এক নম্বর হলো তারা হিদায়াত প্রাপ্ত হবে, দুই নম্বর হলো আল্লাহর পক্ষ থেকে তারা রহমত প্রাপ্ত হবে, আর তিন নম্বর হলো তাদের জন্য রয়েছে পরকালের জন্য সুসংবাদ, কল্যাণময় খবর। সুবহানাল্লাহ বলে। তারপরে যারা কোরআন থেকে বিমুখ হবে, আমরা অনেকেই কথাবার্তা বলছি, চুপ করে। যারা কোরআন থেকে বিমুখ হবে, যারা কোরআনকে মহব্বত করবে না, যারা কোরআনের আলোচনাকে বাধা দেবে, কোরআনের বিপক্ষে যারা যাবে, কোরআন থেকে যারা মুখকে ফিরিয়ে নেবে, আর তাদের ক্ষেত্রেও পবিত্র কোরআনের আযাবের কথা বর্ণিত হয়েছে। যারা কোরআন থেকে বিমুখ হবে, মুখকে ফিরিয়ে নেবে, তাদের জন্য রয়েছে তিনটি আযাবের কথা। কথা বলেন কয়টি? আওয়াজ করে বলেন কয়টি? আল্লাহ তাআলা বলেন, ومن أعرض عن ذكري فإن له معيشة ضنكا ونحشره يوم القيامة أعمى। আল্লাহ তাআলা বলেন, যারা আমার স্মরণ থেকে গাফেল হবে, যারা আমার জিকির থেকে যারা মুখকে ফিরিয়ে নেবে, ওমান আরিদ, যারা মুখকে ফিরিয়ে নেবে, আন জিকিরি, আমার স্মরণ থেকে। এখানে জিকির অর্থ হলো কোরআন। কথা বলেন কি? কোরআন। কারণ এই কোরআন সাধারণ কোন কিতাব নয়, এই কোরআন হলো কালামুল্লাহ, আল্লাহ তাআলার কথা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা বলেন, ওমান আরিদ আন যিকরি, যারা আমার স্মরণ থেকে, যারা আমার এই কোরআন থেকে যারা মুখকে ফিরিয়ে নেবে, ওয়া ইন্না লাহু মাঈশাতান দানকা, তাহলে নিশ্চয়ই সে সংকীর্ণময় জীবন যাপন করবে। আমি আল্লাহ তার জীবনকে সংকীর্ণ করে দেব। নাউজুবিল্লাহ বলেন, জোরে বলেন নাউজুবিল্লাহ। আমি তার জীবনকে সংকীর্ণময় করে দেব। মুফাসসিরিনে কেরাম মাঈশাতান দানকা এর ব্যাখ্যায় দুটি অর্থ দিয়েছে। কথা বলেন কয়টি?
আওয়াজ করে বলেন কয়টি? দুইটি অর্থ দিয়েছে। এক নম্বর অর্থ হলো যারা কোরআন থেকে যারা মুখকে ফিরিয়ে নেবে তাদের এক নম্বর অর্থ হলো আল্লাহ তাআলা তাদের জীবন থেকে সুখ শান্তি গুলো কেড়ে নেবে। নাউজুবিল্লাহ বলে। যেই সুখ শান্তির জন্য মানুষ পাগল পারা হয়ে দুনিয়ার পিছে ছুটছে, নিজের সন্তান স্ত্রীর মুখে হাসি দেখার জন্য কত পরিশ্রম করছে, কত রুজি রোজগারের জন্য কত মেহনত করছে দুনিয়ার সুখ শান্তির জন্য। কথা বলেন ঠিক না? দুনিয়ার সুখ শান্তির জন্য বাড়ি ঘর ত্যাগ করে অন্য রাষ্ট্রে যে কর্মরত আছে। কথা বলেন ঠিক না? নিজের পরিবার নিয়ে সুখ শান্তিতে থাকার জন্য, নিজের পরিবারের মুখে হাসি দেখার জন্য মানুষ হিজরত করে নিজের বাড়ি ঘর ছেড়ে বিভিন্ন জায়গায় যে কাজ করে। কথা বলেন ঠিক না? আর আল্লাহ তাআলা বলেন তোমরা যদি আমার এই কোরআন থেকে যদি মুখকে ফিরিয়ে নাও, এই কোরআন যদি না পড়ো, তাহলে শুনে রাখো আমি তোমাদের জীবন থেকে সুখ শান্তি গুলো কেড়ে নেব। নাউজুবিল্লাহ বলে। দুই নম্বর অর্থে মুফাসসিরিনে কেরাম বলেন যারা কোরআন থেকে মুখ ফিরিয়ে নেবে, যারা আমার কোরআনের পক্ষে থাকবে না, আমার কোরআনের বিরুদ্ধে যারা চলে যাবে, তাদের দুই নম্বর অর্থ হলো আল্লাহ তাআলা কবরকে, তাদের কবরকে সংকীর্ণ করে দেবে। 3.5 হাত মাটির কবর, সেই কবরে যখন রাখা হবে অল্পটুকু জায়গা, মানুষেরা যখন মানুষকে মৃত ব্যক্তিকে কবরস্থ করার পরে বাসায় ফিরে আসবে, আল্লাহ তাআলা আযাব শুরু করে দিবেন। ওই কবরটা এমন ভাবে সংকীর্ণ হয়ে যাবে যে দুই পাশের মাটি যখন চাপা দেবে, যার কারণে ওই মানুষটির পাথরের হাড্ডি গুলো ভেঙে চুরমার হয়ে যাবে। নাউজুবিল্লাহ বলে। আচ্ছা বলেন তো কোরআন থেকে মুখ ফিরিয়ে নিলে শাস্তি কয়টি? বলেন বলেন। 3টি। এক নম্বর হলো আল্লাহ তাআলা জীবনের সুখ শান্তি কেড়ে নেবেন। 2 নম্বর হলো তার কবরকে সংকীর্ণ করে দেবেন। নাউজুবিল্লাহ বলে। 3 নম্বর শাস্তির ক্ষেত্রে আল্লাহ তাআলা বলেন ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। যারা আমার স্মরণ থেকে মুখ ফিরিয়ে নেবে, যারা আমার কোরআন পড়বে না, যারা আমার কোরআন শুনবে না, আমার কোরআন থেকে যারা মুখ ফিরিয়ে নেবে, তাদের 3 নম্বর শাস্তি হলো কিয়ামতের দিন তাদের হাসর নাসর হবে এমন অবস্থায় তাদের দুটি চোখ থাকবে না, তাদের দুটি চোখকে আমি আল্লাহ তাআলা অন্ধ বানায় দেব। নাউজুবিল্লাহ বলে। আচ্ছা বলেন তো কোরআন পড়ার দরকার আছে না নাই? আরো জোরে বলেন কোরআন পড়ার দরকার আছে না নাই? আমরা জানতে পারলাম কোরআন পড়লে কোরআনের পক্ষে গেলে 3টি লাভ, আর কোরআনের বিপক্ষে গেলে 3টি শাস্তি। যে দুনিয়ার সুখ শান্তির জন্য আমরা কত না চেষ্টা করি, পরিশ্রম করি, সেই সুখ শান্তি থাকবে না। এই জন্য তো দেখা যায় যাদের সিনায় কোরআন নাই, যারা কোরআন পড়তে পারে না, যারা কোরআনের বিপক্ষে চলে যায়, কোরআনী মাহফিলের সাথে যারা বেয়াদবি করে, তাদের জীবনে কখনো সুখ শান্তি দেখবেন না। কথা বলেন ঠিক না? 2 নম্বর হলো তাদের জীবন, তাদের কবরকে আল্লাহ সংকীর্ণ করে দেবেন। 3 নম্বর শাস্তি হলো কিয়ামতের দিন তারা অন্ধ অবস্থায় উঠবে। তখন আল্লাহ তাআলাকে বলবে ও আল্লাহ, দুনিয়ায় থাকা অবস্থায় তো আমি চক্ষু বিশিষ্ট মানুষ ছিলাম, দুটি চোখ ছিল কত সুন্দর, আমি চোখ দ্বারা সবকিছু দেখতে পারতাম, আমি আমার চোখ দ্বারা আমার মা বাবাকে দেখতাম, আমি আমার চোখ দ্বারা সন্তানদেরকে দেখতাম, আমি আমার চোখ দ্বারা আমার পাড়ার মানুষদেরকে দেখতে পেতাম। কিন্তু আজ কি হলো, আমার দুটি চোখ কেন তুমি, আমার চোখের দৃষ্টি কেন তুমি ছিনিয়ে নিয়েছো? আল্লাহ তাআলা তখন বলবেন ও আমার বান্দা, দুনিয়াতে আমি তোমার চক্ষু দিয়েছিলাম, তুমি আমার দেওয়ার ওই চোখের নিয়ামত দ্বারা ওই চোখে তুমি কাজে লাগাওনি, ওই চোখ দ্বারা তুমি অশ্লীল কাজ দেখেছো, খারাপ কাজ দেখেছো, তুমি বাধা যাওনি, তুমি কোরআন দেখো, তুমি কোরআন পড়নি, কোরআনের প্রতি মহব্বত রাখনি, কোরআন তেলাওয়াত করনি। সুতরাং আমি মালিক, আমি রব, তোমাকে যে চোখ দিয়েছি ওই চোখের তুমি খিয়ানত করেছো, তুমি গুনাহ করেছো, এই জন্য আমি আল্লাহ কিয়ামতের দিন তোমার ওই চোখের দৃষ্টি আমি কেড়ে নিয়েছি। নাউজুবিল্লাহ বলে। সুতরাং আসুন আমরা কোরআন পড়ে
কোরআন ধরি, নিজের আমল কম বেশি মানুষ হিসেবে ভুল ত্রুটি থাকবে, কিন্তু কোরআনের প্রতি মহাব্বত রাখতে হবে। আমরা ঘরে কোরআন রাখি, অনেকের ঘরে কোরআন দেখা যায় কিন্তু পড়ে না, ধুলোবালু পরে শেষ হয়ে গেছে। কথা বলেন আছে না নাই? কোরআন পড়ে না। পড়ার টেবিলে, হে যুবক, তুমি পড়ার টেবিলে অনেক কিতাব রেখেছো কিন্তু আল্লাহর কোরআন তুমি রাখোনি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর কোরআন রাখোনি, আল্লাহর কোরআন থেকে মুখ ফিরিয়ে নিয়েছো। কোরআনে আলোচনা শুনতে তোমাকে ভালো লাগে না, এই জন্য আল্লাহ তাআলা কিয়ামতের দিন তোমার দৃষ্টি শক্তি কেড়ে নেবে, দুনিয়া থেকে তোমার সুখ শান্তি কেড়ে নেবে, তোমার কামাই রুজি রোজগারের মাঝে বারাকা থাকবে না, বরকত থাকবে না, তোমার কবরকে আল্লাহ তাআলা সংকীর্ণ করে দেবে। নাউজুবিল্লাহ বলে। আল্লাহ তাআলা আমাদেরকে সকল আযাব থেকে হেফাজত করুন বলেন আমিন, এবং আমাদেরকে কোরআন শিখে পাক্কা মুসলমান হওয়ার তৌফিক দান করুন বলেন আমিন। সম্মানিত হাজিরিন, সুতরাং এই কোরআন পড়তে হবে। এই কোরআনের বিরুদ্ধে কোনো আলোচনা, কোনো কথাবার্তা বলা যাবে না। আজকে বড় আফসোস লাগে, অনেক শিল্পী আছে, যেমন বাউল শিল্পী আছে না নাই? কথা বলেন আছে না নাই? তারা আমার আল্লাহকে নিয়ে কথা বলে, আমার আল্লাহকে নিয়ে কটূক্তি করে এবং কোরআন নিয়ে তারা অপব্যাখ্যা করে। বাউল এক শিল্পী বলতেছে সূরাতুন নাস তেলাওয়াত করছে আর বলছে আল্লাহ তাআলা নাকি সূরাতুন নাসের মধ্যে নাসানাসি কথা বলেছে। নাউজুবিল্লাহ বলে। নাউজুবিল্লাহ। সেই শিল্পী এরকম বলতেছে, আল্লাহ তাআলা বলেন কুল আউযু বিরাব্বিন নাস, তোমরা নাসো মালিকিন নাস। এভাবে নাস বলতেছে, সূরাতুন নাস পড়ছে আর বলছে আল্লাহ এখানে নাস মানে নাসানাসির কথা বলছে। নাউজুবিল্লাহ বলেন। অথচ নাস অর্থ হলো মানুষ। আল্লাহ তাআলা এই পবিত্র কোরআনে সূরাতুন নাস নাযিল করে সূরাতুন নাস দিয়ে আল্লাহ তাআলা এর অর্থ করে দিয়েছেন কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস। আল্লাহ তাআলা বলেন কুল আউযু বিরাব্বিন নাস, হে নবী আপনি বলুন আউযু বিরাব্বিন নাস, আমি মানুষদের রবের কাছে পানাহ চাচ্ছি, শয়তানের ওয়াসওয়াসা থেকে খারাপি থেকে পানাহ চাচ্ছি। সুবহানাল্লাহ বলেন। আমি আল্লাহর কাছে পানাহ চাচ্ছি, আমি এরকম ভাবে মানুষদের রবের কাছে পানাহ চাচ্ছি, সকল প্রকার কুমন্ত্রণা, অশ্লীল খারাপ দৃষ্টি বদনজর থেকে আমি পানাহ চাচ্ছি একজনের কাছে। কথা বলেন তিনি কে? আল্লাহ। আল্লাহ তাআলা বদনজর থেকে হেফাজত থাকার জন্য সূরাতুন নাস নাযিল করেছে। কেউ জাদু করলেও আপনার সূরাতুন নাসের আমল থাকলে ওই জাদুর ক্রিয়া নষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ বলে। সুতরাং বাউল শিল্পী বলে সূরাতুন নাস পড়া নাকি নাসানাসি। এই কোরআন অপব্যাখ্যা করেছে। বেঈমান হওয়ার জন্য পুরো কোরআনকে অস্বীকারের প্রয়োজন হয় না। কেউ যদি একটি আয়াত, একটি হরফ নিয়ে যদি খারাপ মন্তব্য করে, অস্বীকার যদি করে, অবিশ্বাস যদি করে, সে ঈমানদার থাকতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আরেক বাউল শিল্পী বলছে আল্লাহ তাআলা যে মুসলিম মা বোনদের পর্দার ব্যবস্থা করে দিয়েছেন, এই বোরকা পরা মানে নাকি শয়তানের লিবাস পরা। নাউজুবিল্লাহ বলে। সে বাউল শিল্পী হয়ে বলতেছে কারণ শয়তানকে আমরা দেখি না, যুক্তি দিচ্ছে, শয়তান আমাদেরকে দেখে। ওই রকম ভাবে মেয়েরা যদি বোরকা পরে, মেয়েরা আমাদেরকে দেখতে পারে, আমরা দেখতে পারি না, অতএব এটা শয়তানের পোশাক। নাউজুবিল্লাহ বলে। অথচ এই পোশাক, এই পর্দা মুসলিম নারীদের সম্মান, মর্যাদা এবং পবিত্রতার পোশাক। কথা বলেন ঠিক কিনা? যা তাদের ইজ্জত আব্রু রক্ষা করে, অশ্লীলতা ও ফিতনা থেকে বাঁচায় এবং চারিত্রিক পবিত্রতা নিশ্চিত করে। কথা বলেন ঠিক কিনা? যা আল্লাহ তাআলার নির্দেশিত এক সুনীতি ও মর্যাদার প্রতীক। এটি কেবল একটি পোশাক নয়, বরঞ্চ এটি হলো নারী ও পুরুষের পারস্পরিক সংযম এবং সামাজিক শৃঙ্খলা রক্ষার জন্য একটি উত্তম একটি মাধ্যম। কথা বলেন ঠিক কিনা? আর সেই বোরকার ব্যাপারে, সেই পর্দার ব্যাপারে বলে নাকি এটা শয়তানের পোশাক। নাউজুবিল্লাহ বলে। আজকে মেয়েরা পর্দায় নেই বিদায় অশ্লীলতা খারাপই ভাবে চলাফেরা করার কারণে আজকে মেয়েরা বিপদে পড়ে। কথা বলেন ঠিক কিনা? আপনি আপনার মেয়েকে ছোটকাল থেকে পর্দায় রাখেন, আপনার মেয়েকে যদি পর্দা
মধ্য যদি না রাখেন, ছোট কালে যদি ছোট ছোট পোশাক করে দেন, হাতের এখানে চিরা ডাবলো বের হয়েছে, হাত বের হয়েছে, বুক বের হয়েছে, বুকে ওড়না নাই, এভাবে আপনি বাবা, আপনি মা, আপনার মেয়েকে যদি এভাবে গঠন করেন, আপনার মেয়ে যখন বড় হবে তখন সে পর্দা করবে না। কথা বলেন ঠিক কিনা? সুতরাং পর্দা রাখতে হবে। আরেক বাউল শিল্পী বলেছে, আল্লাহ তাআলা নাকি কোরআনে আজেবাজে কথা বলেছে, আল্লাহ তাআলার কথার নাকি কোনো গোয়ামাতা নেই। নাউজুবিল্লাহ বলেন। আচ্ছা বলেন তো, যারা কোরআনের বিপক্ষে যারা কথা বলে, যারা কোরআন নিয়ে আলোচনা করে, আচ্ছা বলেন তো দেখি তাদের কি ঈমান আছে কি আছে না? ঈমান আছে? কথা বলেন। যারা কোরআনের বিপক্ষে যায় তাদের ঈমান নাই।